বলি ভাই, আজকে মানিজ্যদের ম্যাচ তোদের হাতে, শক্ত হাতে রুখে দাঁড়া। আর তোরা এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড খেল, কোয়ালিফাই খেল। এভাবে টুকুর টুকুর করে আর কয়দিন খেলবি? ভালো মতো খেল একটা ম্যাচ, আমরা দেখি। শেষবারের মতো অন্তত দেখা। আমরা আর কত তোদের দিকে তাকাই দেখবো বল? ম্যাচটা তো তোদের জিততে হবে, যেমনি হোক, জি করে হোক। আর আগে যদি মানুষ দেখতো 16 কোটি, এখন ভাই 10 কোটি দেখে কিন, তাও সন্দেহ। খেলাটা অন্তর দিয়ে খেলতে হয়। তারা খেলা দেখোস না তোরা? ইন্ডিয়ার খেলা দেখোস না? শ্রীলঙ্কা কিভাবে খেলছে, কালকে হংকং কিভাবে খেলছে, তোরা খেলাগুলো দেখোস না? একটা ম্যাচ খেল, ভালো খেল, একটা ম্যাচ ভালো খেল। তা আর তোদের তো অনেক কিছু, আমি মনে করি যে আরো অনেক কিছু শিকার বাকি আছে। তোরা শ্রীলঙ্কাকে দেখ, শ্রীলঙ্কা কিভাবে খেলে। তারপর কালকে হংকং, যারা র্যাঙ্কিংয়ে 24-25 নম্বরে, তারা কি ভালো ভালো একটা ইনিংস উপহার দিয়েছে। ঠিক আছে তারা হারছে, তবে কি তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যে ম্যাচটা জিতার। তাদের ভিতরে জিতার সে আগ্রহটা ছিল। তোরা কি খেলোস? তোরা খেলোয়াড় ভাই, দলের কম্বিনেশন নাই। প্রথম 10 ওভারে তোরা ফালাইতে 6 উইকেট 7 উইকেট, এটা খেলা? এটা কোন আমরা এখন আধুনিক ক্রিকেট ভাই, এটা 2025 সাল। যাই হোক, পিছে যা হয়েছে হয়েছে। আর তোরা যদি ঠিক মতো পারস কামব্যাক কর, আর না পারলে ভাই আমরা আর কি বলবো ভাই, আমাদের ক্রিকেট থেকে চলে যেতে হবে। এমনিতেই জ্বালাই আছি, সাকিব চলে গেছে, সাকিবের আশায় সাকিবের ঘাটতিটাই পূরণ হইতেছে না। সাকিব আমার ফেভারিট প্লেয়ার। তা দেখি খেলা অন্তরে মিশে আছে। মানে সব সময় আমি ক্রিকেটটারে ভালোবাসি। ইনশাল্লাহ আজকে ম্যাচ, লাস্ট ম্যাচ, তোরা জিত, এটাই।